সম্মানীয় দর্শক বন্ধুরা, বাংলা টক্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমাদের দেশের কত জনসংখ্যা রয়েছে, কত নারী কত পুরুষ রয়েছে, তার একটা হিসাব সরকারের কাছে থাকে। এটা কেন্দ্র সরকার একটা জনমত সমীক্ষা করে, সেই সমীক্ষার জনগণনা বলা হয়। এই প্রত্যেক 10 বছর অন্তর অন্তর এই জনগণনার কাজ হয়। তা 2011 সালে শেষ জনগণনার কাজ হয়েছিল। তারপরে 10 বছর হয়ে গেলেও সেই জনগণনার কাজ হয়নি বিভিন্ন কারণবশত। কিন্তু 2024 সালে সেপ্টেম্বর মাসে এই কাজ শুরু হতে চলেছে, অর্থাৎ আর 1 মাস বাকি রয়েছে। এই 1 মাস পর এই জনগণনার কাজ শুরু হতে চলেছে এবং আপনাদের বাড়িতে সরকারের থেকে লোক আসবে এবং বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করবে। কি কি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে এবং কি কি কাগজ আপনাদেরকে দেখাতে হতে পারে, সেসব ব্যাপারে একটা বিস্তারিত আলোচনা করব আমার এই ভিডিওতে। এবং কেন্দ্র সরকারের তরফ থেকে কি বলা হয়েছে এই জনমত সমীক্ষার জন্য, তা আমি আপনাদের কাছে পড়ে শোনাবো। একাধিকবার আলোচনা হলেও কার্যকর হয়নি। অবশেষে জনগণনা অর্থাৎ আদমশুমারির প্রক্রিয়া শুরু করতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। সব কিছু ঠিক থাকলে আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকেই জনগণনার প্রক্রিয়া শুরু হতে চলেছে। আর তা শুরু হলে দীর্ঘ প্রায় 13 বছর জনগণনা অর্থাৎ আদমশুমারি হবে, যা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। নিয়ম বলছে প্রত্যেক 10 বছর অন্তর আদমশুমারি অর্থাৎ জনগণনা হয়। শেষবার হয় 2011 সালে, এরপর আর হয়নি। যদিও 2021 সালে জনগণনার কথা শুরু হলেও তা কার্যকর হয়নি। ভয়ঙ্কর করোনার কারণে গোটা দেশে লকডাউন চালু হয়ে যায়। একাধিক বিধিনিষেধ পরবর্তীকালে আরোপ হয়। এই অবস্থায় আর জনগণনা করা সম্ভব হয়ে ওঠেনি মোদী সরকারের কাছে। এরপর যদিও 2023 সালে এ বিষয়ে আলোচনা শুরু হলেও কার্যকর হয়নি। এনআরসি সহ একাধিক ইস্যুতে বিরোধীরা দাবি তুলতে শুরু করে। এর মধ্যে 2024 সালের লোকসভা নির্বাচন ছিল, ফলে জনগণনা অর্থাৎ আদমশুমারির প্রক্রিয়ার মধ্যে আর হাঁটেনি সরকার, যা নিয়ে যদিও পাল্টা একাধিক দাবিতে সুর চড়াচ্ছে বিরোধীরা। ব্যাপক বিতর্ক তৈরি হয়। যদিও শেষমেশ আদমশুমারির প্রক্রিয়া শুরু করতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। প্রকাশিত খবর অনুযায়ী আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বর থেকে এই প্রক্রিয়া শুরু হবে। প্রায় 1.5 বছর ধরে চলবে এই গণনা। এরপর 2026 সালে সেই সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করা টার্গেট দিল্লি সরকার নিয়েছে বলে প্রকাশিত খবর দাবি করা হচ্ছে। তা এই কাজটা খুবই তাড়াতাড়ি শুরু হবে এবং তাৎপর্যপূর্ণ মনে করছে সরকার। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্রে দাবি, আদমশুমারির সঙ্গে সম্পর্কিত কাজ এবং পরিসংখ্যান কর্মসূচি কিভাবে বাস্তবায়ন হবে তা ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে। এমনকি এ বিষয়ে একটা টাইমলাইনও তৈরি করা হয়েছে। আর এই টাইমলাইন মেনেই কাজ হবে বলে দাবি ওর সূত্রে। শুধু তাই নয়, জনগণনা অর্থাৎ আদমশুমারির প্রক্রিয়া শুরু করা নিয়েও যদিও চূড়ান্ত সিলমোহর এই প্রধানমন্ত্রী দপ্তরই দেবে, তা যে সূত্রে খবর পাওয়া যাচ্ছে।